আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই দেখতে দেখতে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দুজন কিন্তু একটি বছর পার করে দিলাম। তাই এক বছর উপলক্ষে আসলে আমরা একটি ছোট্টখাটো আয়োজন করলাম। তাই আপনাদের সাথে এগুলোই নিয়ে আসলে শেয়ার করতেছি। আসলে যখন আমরা দুজন রিলেশন করে বিয়ে করি তখন আসলে অনেকেরই অনেক কথা ছিল। তা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আপনাদের দোয়া এবং ভালোবাসা একটি বছর পূরণ হয়ে গেল। তো এইভাবেই দোয়া করবেন যাতে আমরা সারাটা জীবন এভাবে দুজন দুষ্ট মিষ্টিভাবে এই দুষ্টমি ফাইজলামের মাধ্যমে আপনাদের সাথে থেকেই সারাটা জীবন পার করতে পারি। তো এই জন্য এই উপলক্ষে আবার দুই তিনজন একটু মেহমান ছিল আমাদের পাশের আপু টাপু, তো তাদের জন্য আসলে এই তেহারি পাকাই ছিল আপনাদের ভাবি। তেহারি পাকায় আসলে এর ভিতরে আমার ওই যে মামাতো ভাই বোন আসছিল, তাদের সাথে আসলে আমরা তেমন কিছু আসলে আয়োজন করিনি। আমরা আসলে সবাই ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে মানে সবাই একটু ছিলাম, তো একদম মন খারাপ আপু ছিল আপনাদের ভাবে, তাই একটু আসলে একটা কেক আনলাম, এই তেহারি পাকাইছে সেই এইগুলো নিয়েই আসলে আমাদের বিবাহবার্ষিকী শেষ। দোয়া করবেন সামনে যেন একদিন এইভাবে একটা বিবাহবার্ষিকী আপনাদের সবাইকে নিয়ে আমরা পালন করতে পারি, কারণ আমাদের বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান হয় নাই। যদি অনুষ্ঠান করি সেটা আপনাদেরকে নিয়েই করবো ইনশাআল্লাহ। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। তো এর ভিতরে সবাই আসলে আমরা একটু আনন্দ ফুর্তি নাচানাচি অনেক কিছুই হয়েছে, তাই এগুলো আসলে আপনারা দেখতে থাকুন সামনে। এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি যে আপনাদের এত এত ভালোবাসা, তাই এত এত দোয়া এইগুলো নিয়ে আসলে। তো ব্যাকগ্রাউন্ডে আসলে সাউন্ডগুলো আছে, আমরা আসলে পুরো সাউন্ড সহ দিতে পারবো না, কারণ হচ্ছে যে জন্য কপিরাইট খেতে পারি। তাই আমরা আসলে এই কথার ফাঁকে ফাঁকে ভিতরে কী নিয়ে মজা হয়েছে এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আপনারা সবাই নয়েজে পেতে পারেন। তা সবাই আসলে আমাদেরকে যেই ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার আসলে মূল্য এইটুকুই যে আমরা আসলে দেখতে দেখতে একটি বছর কিন্তু আপনাদের সাথে হাসি খুশিভাবেই কাটাতে পারছি। তা সারাটা জীবন এভাবে কাটাবো এবং এই যে ফ্যামিলি সবাইকে নিয়ে যেন থাকতে পারে ইনশাআল্লাহ। এখানে আমাদের ফ্যামিলির কেউ ছিল না তেমন, তার কারণ আমার মা বাবা সবাই থাকে গ্রামে। ইনশাআল্লাহ গ্রামে নেক্সট আমাদের বিবাহবার্ষিকী পালন করব, এরকমই একটা টার্গেট আছে ইনশাআল্লাহ। তাই আপনারা যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের সবাইকে একটাই অনুরোধ, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিও যারা নতুন নতুন দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে। এবং দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে ভালোবেসে আপনাদের সাথে থাকতে পারি, কারণ ভালোবেসে থাকাটাই বড়। এই কারণ অনেকেই দেখবেন ভালোবাসা বিয়ে করা এগুলো আসলে সাপোর্ট করে না, না নিজের পছন্দের নিজের মানুষটাকে আসলে আমরা নিজের মতো যদি করে তৈরি করে নেই, আসলে এখানে কিন্তু কোনো বাধা নেই। ফ্যামিলিকে মা বাবা সবাই আসলে মেনে নেবে। আর পালিয়ে বিয়ে করা আসলে এটাও আমার সাপোর্টে না, কারণ যদি আপনার ফ্যামিলি রাজি না থাকে ফ্যামিলির সবাইকে ধরেন, ইনশাল্লাহ মাকে ধরলে কিন্তু সবসময় সফল হবেন। কারণ মায়ের পায়ের কাছে যে পড়ে থাকেন, আমারও তো ফ্যামিলি কোনোদিন রাজি ছিল না, কিন্তু তারপরে আমি মা বাবা এবং সবাইকে বলছি, সবাই কিন্তু একবার একবার করে চিন্তা করে তারা কিন্তু সবাই তার ছেলের জন্য রাজি হয়ে গেছে। তাই পালিয়ে কেউ বিয়ে করবে না, ফ্যামিলিকে ধরেন, ফ্যামিলিকে নিয়েই আসলে বিয়ে করেন, তাহলে এভাবে হাসি খুশিভাবেই সারাটা জীবন কাটাতে পারবেন। তাই আমরা কিন্তু খুবই আসলে সত্যি কথা বলতে অনেক অনেক হ্যাপি, কারণ একটা বছর আপনাদেরকে নিয়ে এভাবে কাটাইছে যেটা মানে বলার মতো না। যে ওই দিন না আমি বিয়ে করলাম এর ভিতরে একটা বছর হয়ে গেল। তো ইনশাল্লাহ এক বছর হয়েছে, নেক্সট আমাদের দেখা যায় বিবাহবার্ষিকীর আগে আপনারা ইনশাল্লাহ আমাদের প্লে বাটনটা আপনারা আমাদের হাতে এনে দেবেন। তাই প্লে বাটনটা আনতে হলে কী করতে হবে, সবাইকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট, সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করেন আমাদের, তাহলে আমরা দেখা গেছে আমাদের বিবাহবার্ষিকীর নেক্সট বিবাহবার্ষিকীতে আপনাদের সাথে যেন প্লে বাটন নিয়ে থাকতে পারি। এবং আমাদের কাছ থেকে কেমন ভিডিও চান সেগুলোও কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে এগুলো কমেন্ট করে বলবেন। যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আমরা ইনশাল্লাহ মডিফাই করব, সেইটুকু আমরা চেষ্টা করব আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে নিয়ে। তাই এইটুকু আসলে আমি আসলে বেশি কথা বলতে আসলে পছন্দ করি না, কারণ বেশি কথাটা বলাটাই আসলে ভুল। তা আমরা যে কতটা হ্যাপিনেস সেটা আসলে দেখে বুঝতে পারতেছি, যে আমি এইটুকুই বলবো যে আসলে ভালোবেসে বিয়ে যদি করে থাকেন, ভালোবেসে বিয়ে করে কিন্তু অনেকটাই সুখেও থাকা যায় যদি আপনি আপনার মনের মানুষটা সঠিকভাবে হয়। তবে এদিকে আমাদের কেক কাটা সব আয়োজন শেষ করে আমরা আসলে চলে যাচ্ছি আসলে পরবর্তীতে একটু ওই যে ছোটো বোন আছে ওরা একটু নাচানাচি করবো, দুষ্টামি ফেজলামি এই, তাই আসলে যারা নাচতে না জানে আল্লাহ তারা যদি একটু নাচতে চায় ওই অবস্থায় আমাদের হাসি আনন্দ ফুর্তিতে। তাই এর ভিতরে আপনাদের ভাবি এবার দেখা গেছে যে তেহারি যেটা পাকাইছে ওইটা সব কিছু আয়োজন করতে চলে যায় এবং আমাদের সাথে দেখা যায় যে ওই যে ছোটো বোনরাও আবার ওদিকে নাচ গানের আয়োজন শুরু করে। তাই ও আবার তেহারিটা সবার জন্য রেডি করতেছে, ফাঁকে আমরা আবার এই যে নাচ গানের আয়োজন ফাঁকে শুরু করে দিই।
এই ডান্সটা শেষ হোক। দাঁড়া দাঁড়া একটু স্টপ। তো অনুষ্ঠানের ফাঁকে অনেক রাত্র হয়ে যায় দেখে দেখা গেছে যে কারো কারো বাসায় চলে যেতে হবে, এই জন্য আসলে আমরা ভিতরে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তো সবাই খাওয়া দাওয়া শেষ করি এবং আমাদের মামতো ভাই আসলে ওদের আসলে বাসায় দিয়ে তবে অনেক রাত্র হয়ে গেছে, ওরা ছোটো ছোটো দুইজন, তাই ওদেরকে বাসায় দেওয়ানোর জন্য আমি সব কিছু রেডি করে দিই। এরপর আরও আছে অনুষ্ঠানের বাকি অংশগুলো দেখতে থাকবেন। তো এখানে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার বাইরে বিরিয়ানি তো মাছে না রে। যা তুই যা, আমি যাবো। যা আমি পরে পরে যাবো আমি। সুখে আমি হিজ বলি যে, কাকে আমি হিজ বলি যে, ডানা কাটা পুরি।